নমস্কার, আলপনাস কিচেন উইথ ডিলিশিয়াস ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আজকে রান্না করব এই কুচু চিংড়ি দিয়ে কচুর লতি। তো লতিগুলো আমি ভালো করে বেছে কেটে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো বেছে নেব। আমি কচুর লতিগুলো ধুয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কচুর লতিগুলো ধুয়ে একটু ভাপিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম কচুর লতিগুলো। এখন একটু জল দিব, জল দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দিয়েছি। একটু নেড়ে আমি হাত দিয়ে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না। তো কড়াই আবার ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 2-1 বার নেড়ে চেড়ে লাল হয়ে গেলে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার কালো জিরে দিয়ে দিয়েছি। এবার করে নেব, নেড়ে চেড়ে নিয়ে আমি এই কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই কুচো চিংড়িগুলো এবার দিয়ে দেব। কুচো চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কুচো চিংড়ির সঙ্গে রসুন ভেজে নেব। রসুন কুচো চিংড়িগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম, একবারে পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু আর লবণ দেব না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতিগুলো দিয়ে দিলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে এইভাবে কুচু চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করে খাবেন। আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে দিয়েছি। আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণে জল দিয়ে মশলা মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেছে, এখন আর একটু পরিমাণ জল দিব। জল দিয়ে আবারও নেড়েছি। গ্যাসটা লো ফ্লেমেতে দিয়েছি, আর ফুটে গেছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জল শুকিয়ে গেছে, আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দারুণ হয়েছিল কিন্তু খেতে।